আজ থেকে শুরু হয়েছে নির্বাচনের বছর বছর। প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, তুলে ধরছেন তাদের ইশতেহার, জানাচ্ছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তবে এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র প্রতিযোগিতা। রাজনীতিবিদরা চান ক্ষমতা, শিক্ষার্থীরা চান দাবি পূরণ, আর সাধারণ মানুষ চায় শান্তি। গণঅভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষ ভুগছেন তীব্র যানজটে। প্রশ্ন হলো, সাধারণ মানুষের এই শান্তি কোথায় পাবে, আর তারাই বা কি বলছে? জানতে হলে চোখ রাখুন বিপ্লবী বার্তায়। আজকের এই প্রতিবেদনের সাথে রয়েছি আমি ফারহাদ। আমাদের যে এই যে রাষ্ট্রের কাঠামো, এগুলো ঠিক করতে হইলে ভালো বা মেধাবী পরিশ্রমী লোকের প্রয়োজন। এটাই আমাদের চাওয়া পাওয়া। এখন আমাদের যদি এই ভোগান্তি দূর করতে যে পারবে, আমরা তাকেই ভালোবাসবো রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে। কিন্তু এই ভোগান্তি যদি দূর না করতে পারে, তাহলে তো আমাদের কোনো কাছে তাদের কোনো মূল্য নেই, আর আমরা এর মূল্যায়ন করতে পারি না। মানুষের ভোগান্তি তো বিভিন্ন রকম ভাবে হচ্ছে। একটা দেশের গভর্নমেন্টের ট্রানজিশন পিরিয়ড চলতেছে। সো এই জায়গা থেকে ভোগান্তি যেটা হচ্ছে, এইটার আমাদের উত্তরণের পথই হচ্ছে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলেই এই ভোগান্তি থেকে মানুষ পরিত্রাণ পাবে আশা করা যায়। এই রাষ্ট্রের কাছে একটু শান্তি চাই, দিন শেষে যাতে ভালোভাবে চলতে পারি, সবাইকে নিয়ে একসাথে থাকতে পারি। এটাই আমাদের চাওয়া পাওয়া রাষ্ট্রের কাছে। আমরা একটি যানজট মুক্ত শহর চাই, যেখানে আমরা প্রাণ খুলে বাঁচতে পারবো। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, হ্যাঁ, সেই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এটা ছিল বৈষম্যটা দূর করতে। বৈষম্যটা কি? বৈষম্যটা যে বাংলাদেশে যে এক শ্রেণী দিনের পর দিন ধনীর থেকে ধনী হয়ে উঠতেছে, আরেক শ্রেণী গরিবের থেকে গরিব হয়ে উঠতেছে। এই অর্থনৈতিক ব্যবস্থা যে ঢেলে সাজাতে পারবে, যদি সাজানো যায়, তাহলেই হবে। আমরা দেখি দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, এগুলো সবই কিন্তু ভিত্তিমূল কিন্তু অর্থনীতি। যখন অর্থনীতিটা সাধারণ মানুষের মধ্যে ছড়ায় পড়বে, সবার অংশগ্রহণ থাকবে, বাংলাদেশ তখন এগিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমার মনে হয় যে ৭১-এর চেতনায় ২৪কে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারবো এবং বৈষম্যহীন বাংলাদেশটা পাবো। ধন্যবাদ।